আমরা যখন ইন্টারিমকে দেখলাম, মানে গত সরকারের যখন পতন হলো আওয়ামী লীগ সরকারের ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি বলে তো তারা মানে আওয়ামী লীগ সরকার দেশ থেকে বেরিয়ে গেল। কিন্তু ইন্টারিম যখন আসলেন ডক্টর ইউনূসের নেতৃত্বে, তখন তাদের এই যে কার্যকলাপ, তাদের কথাবার্তা, আচার আচরণ এবং নির্বাচনের আগে তারা যে চুক্তিটা করলো আমেরিকার সঙ্গে, তো এটা তো যথেষ্ট প্রতিষ্ঠিত হয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ইন্টারিম ছিলেন তারা মূলত আমেরিকার পক্ষে কাজ করেছেন। এটা একটা মানে এখন ওপেন সিক্রেট না, কেবল এটা ওপেন, সবাই বলছেন এখন এই কথাটা। আচ্ছা, আপনি যে বলছেন হরমুজ প্রণালীতে আমেরিকার পক্ষ নেওয়ার কারণে বাংলাদেশে তেলবাহী জাহাজ আটকে দেওয়া হলো, নিরপেক্ষতা, হ্যাঁ, বাংলাদেশের অতীতে পররাষ্ট্রনীতির যে নীতি ছিল যে আমরা কারো পক্ষে থাকবো না, এটা হলো নীতি। খুব শক্তভাবে অতীতের সরকারগুলি সেই নীতি ফলো করেছে। একদিকে চীন ওইদিকে টানবে, আরেকদিকে ইন্ডিয়া, আরেকদিকে রাশিয়া আছে, তাদেরও অনেক কিছু আছে এখানে, বা আরেকদিকে আমেরিকা, ইউরোপ, সেখানে আমাদের তৈরি পোশাক রপ্তানি হচ্ছে। কাজেই অতীতের গভর্নমেন্টগুলি কিন্তু খুব নিরপেক্ষ ভাবে, এবং বাংলাদেশ কিন্তু ন্যামের সদস্য, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, যেটা জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য। তা আমি মনে করি বর্তমানে বাংলাদেশ ধীরে ধীরে নিরপেক্ষতা হারিয়েছে, এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এখন ভারসাম্য রক্ষা করা অনেক কঠিন হবে। এই চ্যালেঞ্জের মুখে পড়েছেন তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার, কিন্তু বেচারা বিএনপি সরকার এখন এই সমস্যার মধ্যে পড়েছেন। এটা কিন্তু ইন্টারিম থাকতেই কিন্তু এই ভারসাম্য নষ্ট হয়েছে। এটা এখন খুব জটিল হবে। এখন হরমুজ প্রণালীতে যেটা মানে করেছে ইরান, এটা তো হলো একটা ওয়ার স্ট্র্যাটেজি বা ওয়ার পলিসি বা আন্তর্জাতিক কূটনীতির অংশ। এখন দেখেন সামনে কি হয়। এটা সত্য কথা, বাংলাদেশ যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে মানে নিরপেক্ষতার নীতি নিয়েছিল কূটনীতির ক্ষেত্রে, সেটা ভারসাম্য রক্ষা করা এখন অনেক কঠিন হবে। এটা সবার কাছে প্রতীয়মান হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ আমেরিকার পক্ষে অবস্থান নিচ্ছে, এটা কিন্তু প্রতীয়মান। এই জন্য আগামী দিন এই ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে।